অটুট রতন শোনেন মোমেন উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনা। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। আমার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনা। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে কেরাম অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দ্বীনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রিয় জুতাপুকুর, গোপালপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम मुर्शिद होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম সূরা জিলজাল থেকে 3টি আয়াত এবং হাদিসে নববী থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে কি বলবো এটা নিয়ে খুব চিন্তিত। মানে আমি সামনে যাদেরকে শ্রোতা হিসাবে দেখতে পাচ্ছি সব যুবক ছেড়ে দিচ্ছে, বুড়া মানুষ নাই, অন্যান্য জায়গায় বয়স্ক মানুষ বেশি থাকে। আজকে অ্যাকচুয়ালি করম দিঘি বিশেষ করে দমনা থেকে রসাফা পর্যন্ত এসব এলাকার যারা ইয়াং ছেলে যুবক ছেলে এরা আমাকে একটু বেশি ভালোবাসে, এটা আমি বুঝতে পারি। হয়তোবা তারই প্রতিফলন ঘটেছে আজকে মসজিদে জালসাতে। আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মুখটা বন্ধ করেন। এতক্ষণ অনেক জালসা হয়েছে, আপনাদের মুখটা বন্ধ করেন। এবার আমি কিছু বলি, আপনারা শুনেন, মুখটা বন্ধ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কিছু লোক যারা ইসলামকে যথেষ্ট বুঝে, সংখ্যায় লোকটা অনেক বেশি, ইসলাম এত বুঝে বুঝতে গিয়ে মানার সময় পায়, যা আমাদের মধ্যে চলমান। আর দিন ধর্ম শিখার ব্যবস্থা এত সহজ হয়েছে, আসান হয়েছে, যার কারণে এখন সবাই মুরগি হয়ে গেছে। কেউ আর শ্রোতা নাই, সবাই বক্তা। মুরগিদের প্রয়োজনই হয় না, মানুষেরাই, সাধারণ মানুষেরাই আজকাল ফতোয়া দেয়। তার মানে সাধারণ মানুষেরাও দিন ধর্ম অনেক জেনে গেছে। এই জন্য আর জনসাধারণ মানুষ বর্তমান সময়ে ফতোয়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিয়ামতের একটি নিদর্শন হলো ভুল মানুষ, মূর্খ মানুষ ফতোয়া দেবে, সে নিজেও গোমরাহ হবে, অপরজনকে ফতোয়া দিয়ে গোমরাহ করবে। এটা কিয়ামতের আলামত। আমরা মোবাইলটা বন্ধ করেন, লাইট জ্বলছে, চোখে লাগছে। বর্তমান কিয়ামতের অনেক নিদর্শন আপনার সামনে, আমার সামনে চলছে। আমি সেই কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ, কিয়ামত শুরু হওয়ার আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে, এই ব্যাপারে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু কিছু আলামত ছোট, যেগুলো দেখতে পাবেন, দেখার পর যদি তওবা করেন, তওবা কবুল হবে, আল্লাহ মাফ করবেন। আবার কিছু কিছু কিয়ামতের আলামত যেগুলো ঘটে গেলে আর আল্লাহ
তওবা কবুল করবেন না। তখন যদি ঈমান আনেন, এই ঈমান দিয়ে জান্নাত হবে না। ওই সময় তওবা করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ কবুল করবেন না, মাফ করবেন না। তাহলে একটা ভাগ হলো ছোট, আর একটা ভাগ হলো বড়। প্রথমে ছোট ছোট 5টি আলামত, মতান্তরে 7টি আলামত আপনাদেরকে বলি, যে হাদিসটিকে অনেকে জরিফ বলেছেন, অন্য হাদিসের আসার দিয়ে বোঝা যায় অর্থগত দিক দিয়ে কথাগুলো সঠিক। আল্লাহ নবী বলছেন। আরেকটি জায়গাতে 10টি বড় বড় আলামতের কথা বলেছেন। 10টা চলেন প্রথমে বড় আলামত গুলো আপনাদের সামনে পেশ করব। একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, সামঞ্জস্য ভাবে নিয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন সাহাবীরা একত্রিত হয়ে আলোচনা করছে, কিছু মাশওয়ারা করছেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবীটির নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জিজ্ঞাসা করলেন, মসজিদের ওই দৃশ্যটা দেখে, হে হুযায়ফা, ওরে আনসার মুহাজিরেরা, তোমরা মসজিদের ভিতরে কোন বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা বলো। মসজিদের ভিতরে কি ব্যাপারে তোমরা মাশওয়ারা করছো তোমরা বলো। হযরতে হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমরা একে অপরের কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত কবে হবে, কিয়ামত কিভাবে হবে, কোন দিনে হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। দয়ার নবী গো, পৃথিবী ভাঙবে কবে, কোন দিন পৃথিবী ধ্বংস হবে আপনি বলেন। নবীজি বললেন, রে আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা শোনো, যতদিন জগতে 10টা নিদর্শন না দেখবে, যতদিন 10টি আলামত তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। পৃথিবীতে যতদিন পর্যন্ত 10টি আলামত প্রকাশ না পাবে, 10টি নিদর্শন প্রকাশ না পাবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তোমরা জেনে নাও, তোমরা সতর্ক হয়ে যাও, এই 10টির ব্যাপারে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এক নম্বর, নবীজি বললেন, হে পৃথিবীর লোক, গোপালপুরের লোক, এক নম্বর নবীজি বললেন, আদ-দুখা। পৃথিবীতে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে। ইটের ভাটাতে যেমন নিচ দিক থেকে ধোঁয়া বের হয়ে উপর দিকে উঠে যায়, নিচ দিক থেকে উপর দিকে উঠে যায়, নবীজি বললেন উপর দিক থেকে ধোঁয়া বর্ষণ হবে। আসমান থেকে যেমন শীত বর্ষণ হয়, পৌষ মাসে যেমন কুয়াশা নেমে আসে, ঠিক আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, ঠিক অনুরূপই ভাবে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে, ধোঁয়া নেমে আসবে। গোটা পৃথিবী ধোঁয়া একদম সাদা হয়ে যাবে, পরিষ্কার হবে না, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে। যতদিন না হবে, অতদিন কিয়ামত হবে না।
কুয়াশা, দিনের বেলা ওই রকম থাকবে, রোদ দেখতে পাওয়া যাবে না, বৃষ্টিও হবে না, পৃথিবীতে সাদা শীতের মতন ধোয়া হবে। যতদিন না হবে আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না, হবে না। তৃতীয় নম্বর, কিয়ামত কবে হবে, পৃথিবী কবে ভাঙবে, পৃথিবী কবে ধ্বংস হবে। নবীজি বললেন দাজ্জাল, যতদিন পর্যন্ত পৃথিবীতে দাজ্জাল না আসবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল কাকে বলা হয়? দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম। মেন দাজ্জাল আসার আগে অনেকগুলো দাজ্জাল আসবে। দাজ্জাল পৃথিবীতে যতদিন না আসবে, মানুষের ঈমান যতদিন ধ্বংস না করবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন কিয়ামত হবে না। দাজ্জাল কেমন? দাজ্জাল কেমন? কেমন তার চরিত্র, কেমন তার চেহারা, কেমন তার সূরত, এই দাজ্জাল সম্পর্কে খালি একটি কথা আপনাদেরকে বলবো, সেটা কি, একদিন নবীজি মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করছিলেন, মাশওয়ারা করলেন। সাহাবীরা মনে করলেন নবীজি দাজ্জাল সম্পর্কে এমন করে বললেন, এমন করে বললেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে আশেপাশে খেজুরের বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা নবীজির সামনে থেকে উঠে চলে গেলেন দাজ্জাল পূজার জন্য। মসজিদে গিয়ে, মসজিদের বাইরে গিয়ে দাজ্জাল খুঁজতে লাগলো। অনেকক্ষণ দাজ্জালকে খুঁজছিল, দাজ্জালকে না পেয়ে সাহাবীরা আবার মসজিদের ভিতরে এলেন, আবার তারা মসজিদে এলেন। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো কোথায় গেছিলে বলো, কোন জায়গা থেকে তোমরা আসলে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে যেভাবে বললেন, দাজ্জালের বিবরণ যেভাবে দিলেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে লুকিয়ে আছে, দাজ্জাল বোধহয় খেজুরের বাগানে লুকিয়ে আছে, তাই আমরা দাজ্জালকে খুঁজতে গেছিলাম। কিন্তু নবী, আমরা দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। এবার নবীজি বলছেন, দেখো দাজ্জাল খুঁজতে গেছিলে তো, শোনো, দাজ্জাল থাকবে অন্ধ, কানা। বুঝে বলছে যে কানা দাজ্জাল, মানুষ বলে না কানা দাজ্জাল, তো দাজ্জাল থাকবেন অন্ধ। নবীজি বলছে আমাদের আল্লাহ অন্ধ। সবাই বলেন আল্লাহ অন্ধ, একটু বলেন আল্লাহ অন্ধ। যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা, এটা হতে পারে? বলেন হতে পারে না? তো নবীজি বললেন, শোনো, দাজ্জাল থাকবেন অন্ধ, আমাদের আল্লাহ, আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা, তিনি কখনো অন্ধ হতে, সবাই বলেন, পারে না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আল্লাহর সঙ্গে কাউরই তুলনা হবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সঙ্গে তুলনা করলে শিরক হবে। তাহলে নবীজি আল্লাহর সঙ্গে দাজ্জালের তুলনা করলেন কেন? তার কারণ দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে। দাজ্জাল বলবেন, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের রব, তোমরা আমাকে সাজদা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগেই তিনি বলে দিলেন, দেখো
কোনদিন অন্ধ হতে পারে না, তাই তোমরা তাকে মানবে না। নবী বললেন সে দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না। যেটি মানুষ আছেন একবার বলেন, আপনারা কেউ দাজ্জালের ছবি দেখেছেন? ছবি দেখেছেন? ছবি মোবাইলে তো দেখেছেন, ছবিতে দাজ্জাল কেমন? একটা চোখ কপালের উপরে দেখিয়ে দিয়েছে, চোখ দুটা, একটা কানা কানা দাজ্জাল। দেখেন এবার আমি দাজ্জাল কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এই দাজ্জালের এই ইতিহাসটা শুধু আপনাকে বলি, এইটুকু খুলে দেখেন। এখন মসজিদের মুল্লি সাহেব যদি নামাজের পর বলে, মুসল্লি ভাইরা নামাজের পর 5 মিনিট বসেন, দুটো হাদিসের কথা আলোচনা হবে, আপনারা মুখ খুলে বলেন লোকেরা বসে না পালিয়ে যায়? হ্যাঁ, তাহলে পুলিশ সাহেব বলছে এসারের নামাজ পর বসো, 5 মিনিট একটা হাদিসের তর্জমা করবো, বসো। অর্ধেক লোক বলে পুলিশ সাহেব তোমার হাদিস তুমি শোনো না, আমাদের টাইম নেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়ালেন, তিনি ইমাম। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাবী, এটা মুসলিমের বর্ণনায় আছে। নামাজের পর দাজ্জাল কেমন, কিভাবে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, কোন জায়গাতে দাজ্জাল আছে, ওরে আমার বেটিরে, ওরে আমার মারে, আপনারাও শুনে নেন দাজ্জালের বর্ণনা। নবীজি একদিন নামাজ পড়ালেন, নামাজের পরে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে সাহাবীরা তোমরা নিজের নিজের জায়গাতে বসে যাও, কেউ তোমরা জায়গা পরিবর্তন করবে না, তোমরা আপনার জায়গাতে বসে যাও। নবীজি হাসতে হাসতে বলতে লাগলেন, তামিম আদ-দারি সে ছিল একজন খ্রিস্টান, সে ছিল একজন খ্রিস্টান, ঈমান এনেছে, মুসলমান হয়েছে। তামিম আদ-দারির বর্ণনা নবীজি দিলেন, তারা 30 জন ব্যক্তি একসঙ্গে সমুদ্রে ঘুরতে গেছিল, সমুদ্রে ভ্রমণ করতে গেছিল। সমুদ্রে ঘুরতে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছিল। তারা হারিয়ে গেল তো গেল কতদিন, একদিন, দুদিন, 3 দিন নয়, 1 মাস সমুদ্রে হারিয়ে গেছিল। 1 মাস তারা সমুদ্রের কোন কুল কিনারা পায়নি, সমুদ্রের মাঝে তারা ভেসে বেড়াচ্ছে। 30 দিন পর একদিন সন্ধ্যার টাইমে, মাগরিবের আগের টাইমে, ওই 30 জন লোক একটা সমুদ্রের তীর পেল, একটা বাঁধ পেল, যে সমুদ্রের তীরে গিয়ে ওদের নৌকাটা লেগে গেল। ওই টাইমটা কেমন ছিল, ওই টাইমটা সূর্য ডুববে 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 অবস্থা। করণদিঘির মুসলমান বলেন আপনারা যারা ইয়াং ছেলে আছেন, বেশ কয়েক বছর আগে, সম্ভবত 3 থেকে 4 বছর আগে, 5 জন ব্যক্তি সমুদ্রের তলে ধ্বংস হয়ে গেছে টাইটানিক দেখতে গেছিল। 5 জন ব্যক্তি, এ খবর আপনারা দেখেছিলেন? কেউ দেখেননি? 5 জন ব্যক্তি ছোট সাবমেরিনে করে সমুদ্রের তলে টাইটানিক দেখতে গেছিল, টাইটানিক দেখতে গেছিল। ওরা সমুদ্রের তলে শুধু গিয়েছে, আজ পর্যন্ত তারা ফিরে আসতে পারে না। অনেক লোক সুন্দরবন ঘুরতে যায়, সুন্দরবন যারা ঘুরতে গিয়েছিলেন বা যাবেন বা গিয়েছেন, 3 দিন নৌকাতে থাকতে হবে। কদিন থাকতে হবে? পানির জাহাজে 3 দিন থাকতে হবে। ওই নৌকাতে ঘুরে ঘুরে আপনি বাঘ দেখবেন, হরিণ দেখবেন, কুমির দেখবেন, বড় বড় মাছ দেখবেন, পাখি দেখবেন। মানুষের এক এক জনের এক এক রকম শখ। তো তামিম আদ-দারি বলছেন, আমরা 30 জন
সমুদ্রে ঘুরতে গেছিলাম, সমুদ্রে বেড়াতে গেছিলাম। আমাদের নৌকা যখন সমুদ্রে ছেড়ে দিল, সমুদ্রে তুফান উঠার কারণে আমরা সমুদ্রে হারিয়ে গেলাম, কিনারা পেলাম না, তীর পেলাম না। 1 মাস। বলুন কতদিন? সবাই বলেন 1 মাস। 1 মাস পর আমরা একটা তীর পেলাম। সূর্য ডুববে ডুববে পিট 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 করছে, ডুবে যাবে যাবে অবস্থা। এমন সময় একজন ব্যক্তি এলো আমাদের কাছে। ব্যক্তিটা কেমন? আমাদের মাথায় যেমন চুল রয়েছে, ওই ব্যক্তির পুরো শরীরে ওই রকম চুল আছে। আচ্ছা আপনারা বলুন, এরকম মানুষ দেখলে ভয় লাগবে কি লাগবে? লাগবে না? রাসূলুল্লাহ বলছেন তার গোটা শরীরে মাথার মতন চুল, কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মুখ, কোনটা তার পা, এইটা বোঝা যায় না। তার শরীরে এত চুল রয়েছে, এত চুল, ওর মুখ কোনটা, হাত কোনটা, পা কোনটা বোঝাই যায় না। আচ্ছা আরেকবার বলুন, এরকম মানুষ দেখলে ভয় লাগবে কি লাগবে না? হ্যাঁ, রাতের বেলায় যদি ওরকম একটা আপনার সামনে দাঁড়িয়ে যে কেমন হবে? লুঙ্গি খারাপ হয়ে যাবে, বেশি কিছু হবে না। এইরকম একটা অবাস্তব মানুষ আমাদের সামনে এসে বলছেন, ওই যে ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে, আপনারা যান একটু দেখা করেন। নবীজি বলছেন তাদের কথাটা। তামিমদারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম। শয়তানও হতে পারে, চেহারা দেখি তো ভয় করে মনে হচ্ছে। আমরা যেতে চাইলাম না, এবার আমরা গেলাম। দেখেন ওই ঘরের ভিতরে যাওয়ার পর একটা বিরাট দেহের একজন ব্যক্তিকে দেখলাম। ওই ব্যক্তির মুখ দেখতে পাওয়া যায় না। মুখটা কি হয়েছে? 2 পায়ের মাঝখানে তার মাথা ভরা আছে, আর 2 পায়ের তল দিয়ে তার কান ভরা আছে, ভাত পা বাঁধা আছে। আগেকার জামানা প্রাইমারি স্কুলের যারা মাস্টার ছিল, বাচ্চাদেরকে মুরগি করিয়ে রেখেছে বাড়ি। এখনকার মাস্টাররা বাপেরও দিন দেয়। এখন যদি মাস্টার জোরে 2 লাঠি মেরে দেয়, তো মাস্টারের পাছাতে 3 লাঠি পড়বে। ঠিক বললাম না? বলো জি জি জি। তো প্রাইমারি স্কুলের টিচার যারা ছিলেন, আমরা দেখেছি, আমরা পড়েছি, মাস্টার বাচ্চাদেরকে মুরগি করে রাখতো। নবীজি বললেন ওই ঘরের ভিতরে বিরাট আকৃতির একজন মুখ দেখতে পাওয়া যায় না, তার পায়ের ভিতরে মাথা ভরে শিকল দিয়ে হাত পা বাঁধা আছে। আমরা গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন? আপনি আমাদের ডেকেছেন কেন? কি কারণে আমাদের ডাকলেন বলেন? এবার যে বাধা আছে, যার মুখ দেখতে পাওয়া যায় না, সে বলছে তোমরা কি অমুক শহর থেকে এসেছো, অমুক দেশ থেকে এসেছো? আমি বুঝার জন্য বলছি বন্ধু আমার। এই লোকটা বলছে, ও লোকেরা, তোমরা কি রায়গঞ্জ থেকে এসেছো? তোমরা কি শিলিগুড়ি থেকে এসেছো? তামিমদারি বলছেন, আমরা বললাম আমরা শিলিগুড়ি শহর থেকে এসেছি, আমরা রায়গঞ্জ শহর থেকে এসেছি। তখন সে ব্যক্তি বলল, আমাদের শিলিগুড়িতে অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, ওই কুয়াটা আছে কি? ওই কুয়াতে কি পানি এখন থাকছে কি থাকে না বলো? আমরা বললাম অমুক জায়গাতে কুয়া আছে, ওই কুয়োতে পানি এখনো পর্যন্ত আছে, এখনো পানি পাওয়া যায়। লোকটা বলল, শোনে না, অচিরে পানি শুকিয়ে যাবে, আর সেখানে পানি থাকবে না। আবার বলল, আমাদের রায়গঞ্জ শহরের অমুক জায়গাতে একটা খেজুরের বাগান থাকার কথা, সে বাগানটা এখন আছে কিনা বলো? বাগানে খেজুর ধরে কি ধরে না বলো? আমরা বললাম, নবীজি বলছেন
তামিলদারিরা বলেছিলেন ওই খেজুর বাগান এখনো আছে, ওই বাগানের গাছগুলোতে এখন ফল হয়, খেজুর হয়। তখন সে লোকটা বলছে অচিরে ফল বন্ধ হবে, ওই গাছগুলোতে আর ফল হবে না। শেষ কথা বলেছিলেন, শুনে দাও, নিরক্ষর নবী সম্পর্কে বলো, উম্মে নবী সম্পর্কে বলো, অক্ষর জ্ঞান নাই সেরকম নবী সম্পর্কে বলো, বিশ্ব নবীর কথা বলছেন তার ব্যাপারে বলো, তিনি এখন কেমন আছে, তার অবস্থান কেমন। তামিমদারি বলেছিলেন আমরা তখন বললাম বদরে তার জয় হয়েছিল, উহুদে তার পরাজয় হয়েছে। বদরের জিহাদে বিজয় হয়েছিল, উহুদের জিহাদে পরাজয় হয়ে গেছে। তখন সেই লোকটা বলছে তোমরা ওই নবীকে মেনে নিও, তোমরা ওই নবীকে মেনে নিও, এতেই তোমাদের রয়েছে সফলতা, এতেই তোমাদের জন্য রয়েছে সাকসেস, এটাই তোমাদের জন্য রয়েছে কামিয়াব কামিয়াব কামিয়াব। পরিচয় দুই দফা হলো না এক দফা হলো? বলে পরিচয় দু তরফের হলো না এক তরফের হলো? এক তরফের হলো। এতক্ষণ খালি তোমাদের অমুক 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 অমুক, নিজের পরিচয় একটাও দেয়নি, দিয়েছে? এটা হ্যাঁ না বলে? ঠিক আছে ঠিক আছে, সব হলো শেষ। এবার তামিমদার বলছেন আমরা চলে আসছি। এবার বলছে দেখো আমরা আবার থেমে গেলাম, এখনো তার মুখ দেখতে পাওয়া যায় না, শিকল দিয়ে বাঁধা আছে তার হাত এবং পা, অনেক লাফালাফি করছে। এবার সে আমাদেরকে থামিয়ে দিয়ে বলছে চলে যাচ্ছ, ঠিক আছে যাও, তবে শুনে নাও আমি কে তোমরা কি জানতে পেরেছ? এরা কেউ জানি না। আমি কে তোমরা কি জানো? তোমাদের এতগুলি কথা জিজ্ঞাসা করলাম, আমি কে তোমরা জানো? আমরা তামিমদারি বলছে আমরা বললাম লা, আমরা তো আপনাকে চিনলাম না, জানি না। তখন তিনি নিজে বলছে আমি কে, আমি কে, আমার পরিচয় শুনে নাও, আনা দাজ্জাল, আমার নাম দাজ্জাল। দাজ্জালকে পুরো এক সমুদ্রের মাঝখানে বেঁধে রাখা হয়েছে। নবীজি বললেন শুনে নাও, এই দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, এই দাজ্জালকে খুলে দেওয়া হবে, দাজ্জালকে মুক্তি করে দেওয়া হবে। কত দিনের জন্য? 40 দিনের জন্য ছেড়ে দেওয়া হবে, 40 দিন তাকে মুক্তি দেওয়া হবে। 40 দিনের ভিতরে গোপালপুরে দাজ্জাল আসবে, পুকুরে দাজ্জাল আসবে, অরণ্যগীতে দাজ্জাল আসবে, উত্তর দিনাজপুরে দাজ্জাল আসবে। নবীজি বললেন শুনে নাও, দাজ্জাল 40 দিনের ভিতরে গোটা পৃথিবী ঘুরবে, ঢুকতে পারবে না মদিনা এবং মক্কায়, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে, বাকি গোটা পৃথিবীতে ঘুরবে। আসামের মাটিতে দাজ্জাল আসবে, বেঙ্গলের মাটিতে দাজ্জাল আসবে, মোল্লা মুর্শিদাবাদ দিনাজপুরে দাজ্জাল আসবে। অতএব তার চলার গতি কেমন হবে, তার ক্ষমতা কেমন হবে? নবীজি বললেন শুনে নাও, ঝড়ের চাইতে বেগে চলতে পারবে, আর চাইতে দ্রুতগতি চলবে। 40 দিনের ভিতরে গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে। আর যারা কমজোর ইমানদার, যারা দুর্বল ইমানদার, ওদের ঈমান ধ্বংস করবে। যতদিন দাজ্জাল আসবে না ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাই নবীজি দাজ্জালের ব্যাপারে বললেন হুযায়ফা রে শুনে নাও, 10টা আলামত তোমরা যতক্ষণ না দেখবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে একটা হলো পৃথিবীতে ধোঁয়া, আর দ্বিতীয় নম্বর হলো দাজ্জাল। দাজ্জালের আরো ঘটনা বললো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন।
এবার অন্য হাদিসে চলেন, এই দুটা বললাম বড়, এবার ছোট ছোট আলামত গুলো দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি বলছে, বিশ্ব নবীর কথা নবীজি এভাবে নিজে আবু হুরায়রা বর্ণনা করছেন, অতদিন পৃথিবী ভাঙবে না, আসমান জমিন ভাঙবে না, যতদিন পর্যন্ত জনসাধারণের মাল, গরিবের মাল, বিধবার মাল, গরিবের টাকা, অভাবীদের টাকা, যতদিন নেতারা লুটে 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 না খাবে, অতদিন কিয়ামত হবে না। যখন দেখতে পাবেন পঞ্চায়েতের প্রধান গরিবের ঘর টাকা মেরে দিয়েছে, যখন দেখতে পাবেন জেলার এমএলএ যারা আছে ইন্দ্রাবাসের টাকাকে চুরি করে খেয়ে নেবে, যখন দেখবেন পঞ্চায়েতের মেম্বার বিধবার টাকাকে খেয়ে নেবে, আপনার কিনা বৃদ্ধ ভাতাকে চুরি করে খেয়ে নেবে, গরিবের পায়খানা ঘরকে খেয়ে নেবে, তখন জেনে নাও কিয়ামত বেশি দূর নয়। কিয়ামতের পূর্বে দেখতে পাবে নেতারা গরিবের মালকে লুটে লুটে খাবে। সব দিকে আনছিল, বুড়া মানুষ কেউ নাই, একটা প্রশ্নের উত্তর সবাই দেবে। আমি এই গোপালপুরের কে এমএলএ, কে এমপি, কে প্রধান, কে মেম্বার, আমি কাউকে চিনি না। আমি আপনাদের কাছে জানছি যে এটা এখনকার যারা নেতা, এখনকার যারা মেম্বার, এখনকার যারা প্রধান, এখনকার যারা প্রধান, এখনকার যারা এমপি এমএলএ, তারা এখন গরিবের মাল সঠিক জায়গাতে পৌঁছায় না। সবাই বলে পৌঁছায় না। আমার একটা কথা আপনাদের মনে আছে, কার দেখি একজন হাত তুলবেন যদি মনে থাকে। আমি বক্তব্যতে বলেছিলাম যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে, এটা মনে আছে কার? অনেকেরই মনে আছে। আমার এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলে এখন এমনও প্রধান আছে, এমনও নেতা আছে গরিবের পায়খানা ঘরের টাকাও মেরে চুরি করে খেয়ে নেয়। এরকম নেতা আছে না? সবাই বলে নেতার পাওয়ার, নেতার পাওয়ার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওর চলার গতি আলাদা, ওর চলার ডিজাইন আলাদা, অথচ গরিবের টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অনেক প্রকল্পের টাকাকে লুটপাট করে তিলে 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 গরিবকে মারে। এরকম আছে না? ভাই আমি একটা ঘটনা রিপিট করছি, আরেক জায়গাতে বলেছি, সেটা কি নেতা হোক। কিয়ামতের পূর্বে এমন নেতা আছে, রাসূল বলছেন তাদের অন্তরে মৃত মানুষের মতো অন্তর হবে, মনে হবে যে মরা, ওদের বিবেক, ওদের বিচক্ষণতা কোনো কাজ করে না। দেখেন বর্তমান একটা নেতার কথা শুধু আমি আপনাকে বেশি লাগে, আমি কারোর নাম বলবো না, আমি কারোর নাম ইন্ডিকেট করছি না, আপনি নিজেই বুঝে নিবেন। এখন কিছু কিছু নেতা আছে নিজের মায়ের চাইতে গরুকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা না? নিজের মায়ের চাইতে, নিজের মা যার স্তনে উৎপাদন করেছে, যার পেটে থেকেছে, ওই নিজের মায়ের চাইতে গরুকে বেশি প্রাধান্য দিচ্ছে। আছে না? বলে আবার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছে যে আমার মায়ের চাইতে গরুর দাম বেশি। আচ্ছা, এখন নাউজুবিল্লাহ বললেন না? বলছে আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আর একটা গরু আমাকে পান করাবে, আমার মা খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। তাই বলতে চেয়েছে এখনকার কিছু কিছু নেতা যাদের কাছে মানুষের চাইতে নিজের নিজের আপনার কিনা স্থানের মূল্য বেশি মনে করেছে, এই জন্য মানুষ মরছে মরুক, তাদের কোনো পরোয়া নাই। মানুষ ঠান্ডাতে মারা যাচ্ছে, এদের কোনো টেনশন নেই। মানুষ খেতে পাচ্ছে না, রাস্তাঘাট নেই, এদের কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য নেতা নির্বাচন করবেন কিয়ামতের আলামত। নবীজি বলছেন নেতারা গরিবের টাকা, বিধবার টাকা, মানুষের টাকা লুটপাট করে 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 খাবে, জনগণের মাল জনগণকে ঠিকঠাক দেবে না। এবার দ্বিতীয় নম্বর, নবীজি বললেন শুনে নাও, ছোট আলামত 1 নম্বর, গরিবের মাল লুটপাট
করবে। ছোট দ্বিতীয় নম্বর আলামত হলো ইযাতুখিদাল কাইয়্যিদু ওয়ালান ওয়াল আমানাতু মাগরামা। আমানতের দিকে দেখে আমি একটা 500 টাকা বের করেছি, এই ছেলেটাকে দিলাম, জয়নালকে দিয়েছি যে 500 টাকা তুমি রাখো, আগামী 3 দিন পর আমি আবার রসা করতে সেদিন তোমার কাছে নিব, তুমি রেখে দাও। আমি ওকে দিয়ে দিলাম, আবার তো বুঝে কথাটা। এবার ও ভাবছে যে 500 টাকা দিয়েছে আমাকে মানুষে, ঠিক আছে 3 দিন পর দিবে। 500 টাকা আমি নম্বরই দিয়েছি একটা, বলুন কটা? একটা। ওই এবার আমার 500 টাকা দিয়ে রসা করতে যে একটা ভালো পাঞ্জাবি দেখেছি, কিনে দিয়েছি। 3 দিন পর আমি বলছি যে জয়নাল আমার টাকাটা, ও 5টা 100 টাকা নোট দিয়েছি। আচ্ছা আপনারা বলুন এটা জায়েজ না জায়েজ নয়? এটা ঠিক হলো না ঠিক হলো? ঠিক হলো না? জি না, এটা ঠিক হলো না, এটা খেয়ানত। এটাকে খেয়ানত বলা হয়। আমি তোমাকে যে 500 টাকা দিয়েছি ওইটাই দিতে হবে, কোন রকম চেঞ্জ করলে তুমি কিয়ামতের দিনে খেয়ানতকারী হয়ে যাবে। অনেক গ্রামে জলসা হয়, এই জলসার কথা বলছি না, অন্য গ্রামে কথা বলছি। জলসাতে কালেকশন হয়েছে কতটি কেসের ভাই, কতটি কালেকশন হয়েছে? মুলিশের বেশি নয়, মাত্র 11 লাখ টাকা কালেকশন হয়েছে। কত লাখ? সবাই বলেন 11 লাখ। জালসার সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, আবার কেসিয়ার, সবাই মিলে 11 লাখ টাকা জমা করলো কেসিয়ারের কাছে। কার কাছে? কেসিয়ারের কাছে। কেসিয়ার 11 লাখ টাকা পেয়ে বাড়ি চলে গেছে। পরশু দিন তো মহানাতা 1.5 কাঠা জায়গা বিক্রি হবে, 1.5 কাঠা। কেসিয়ারের কাছে টাকা নাই, তখন জালসার 11 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে জায়গা কিনে নিল। আস্তে 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 গায়ের লোককে টাকা শোধ করছে। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ঘটছে। জালসার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা কেসিয়ার নিজের কাজে ব্যবহার করছে, পরে আস্তে 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 গায়ের লোককে শোধ করছে। কিয়ামতের দিনে খেয়ানতকারী বলে গণ্য হবে। কোন রকম নড়চড় করা যাবে না। আমার নবী কেমন আমানতদার ছিলেন, আমার নবী কেমন আমানতদার ছিলেন। নবীর একদিন কারো কাছে কিছু মাল কিনছেন, কিছু মাল কিনলেন, মালটার দাম হলো 10 টাকা। নবীজির কাছে আছে 60 টাকা, তিনি 60 টাকা দিলেন আর বললেন 3 টাকা তুমি পাবে। কবে দিতে হবে, কোন জায়গা দিতে হবে তুমি বলো। নবী লোকটা বলছেন, নবী আমার, আপনি 2 দিন পর, অতএব 21 তারিখে আপনি গোপালপুর স্ট্যান্ডে ফটিকের চায়ের দোকানে আপনি দেবেন। ঠিক আছে, কথা হয়ে গেল। নবীজির আমানতদারিটা শুধু দেখায়। 2 দিন পর যে লোকটা টাকা পাবে 3 টাকা, ওই লোকটা তো ভুলে গেছে, তার মনে নাই। বিশ্ব নবী 2 দিন পরে ওই ফটিকের দোকানে, গোপালপুর চায়ের দোকানে টাকা নিয়ে বসে আছে। 1 দিন বসে আছে, 2 দিন বসে আছে, 3 দিন বসে আছে। 3 দিন পর যে পাওনাদার, তার মনে হয়েছে নবীজি আমাকে ওয়াদা দিয়েছে, আমি নবীকে ওয়াদা দিয়েছি টাকা অমুক জায়গায় দেবে। লোকটা তাড়াতাড়ি গিয়েছে, বিশ্ব নবী ওই 3 টাকা নিয়ে ওই জায়গাতেই বসে আছে। লোকটা যখন গেল, নবীজি বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি আমাকে বড় বিপদে ফেলেছ, তুমি আমাকে বিরাট বিপদে ফেলে রেখেছ। আমি আজকে 3 দিন থেকে তোমার টাকা নিয়ে এই জায়গায় বসে আছি। তুমি টাকাটা নাও, তুমি টাকাটা নিয়ে নাও, আমাকে তুমি মুক্তি করে দাও। আমার নবীজি ওয়াদা দিয়েছেন, ওয়াদা খিলাফ করবেন না। এটা আপনাকে আমানত হিসেবে বলা হয়েছে। একটা কথা তোমাকে বলেছি, এই কথাটা কাউকে বলিও না। তোমাকে আমি বললাম এটা আমার আমানত, এই কথাটা কাউকে বলতে পাবে না। বিশ্ব নবী বলছেন, কিয়ামতের পূর্বে মানুষ কথার খেয়ানাতি করবে, টাকার খেয়ানাতি করবে, ওয়াদার খেয়ানাতি করবে। আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাদ্রাসার
জালসা, আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা, একটা মাদ্রাসাতে জায়গার নাম বলি, এটা মাদ্রাসার কথা নয়, মসজিদের কথা নয়, খালি জায়গার নাম পাবো না। জায়গাটা হলো হরিশ্চন্দ্রপুর, মালদা ডিস্ট্রিক্টে পড়ে। একটা গ্রামে জালসা হয়, প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়, প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়, মানে সর্দার মোড়ল কেসিয়ার প্রতি বছর চেঞ্জ হয়, প্রতি বছর টিকে না। তো জালসাতে বলছে টিকে না কেন, টিকে না কেন, এদিকে দেখেন টিকে না কেন, তো বলছে যে টিকে না এই জন্য ওইদিকে টাকা না, ওইদিকে টাকা হারা, ওদিকে টাকা ওই জাহান্নাম চলে যাচ্ছে, দেখা দরকার। কমিটির লোক দেখবে, যাবেন না আপনারা, উঠিয়ে না ভাই, আপনারা উঠিয়ে না, আল্লাহ ওদেরকে ছেড়ে দেন না। আপনিও যদি ওদের সঙ্গে ব্যস্ত হন তো মুশকিল হয়ে যাবে। তাই আপনারা এদিকে তাকান, এবার তো না রাইতে তো প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়। একটা গ্রামে প্রতি বছর যদি কমিটি চেঞ্জ হয়, সমাজ ঠিক থাকবে না ভেঙে যাবে? বলেন ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো প্রত্যেক বছর কেন কমিটি বানাতে হয়? গোলমাল। এদিকে দেখে দেখে এবছর আমি কেসিয়ার, বছর শেষে আমার কাছে হিসাব চাইছে, আমি হিসাব দিই না, আমি হিসাব দেই না, তখন কি করবো? গায়ের লোক আব্দুর রহমানকে বাদ দেবে, ও হিসাব পাতি দেয় না, আমাকে বাদ দিয়ে দিল, টাকা পয়সা কিছু ছিল দিয়ে দিলাম। এরপরের বছর ইনাকে কেসিয়ার করেছে, এক বছর আইন উন্নতি হলো, ওনাকে এবার বছর শেষে বলছে কেসিয়ার ভাই কেসিয়ার হিসাব দেব, তখন বলছে যে আগে আব্দুর রহমানের কাছে হিসাব দেবে, তারপর আমার কাছে হিসাব চাইবি, যা। কথা বুঝতে পারছেন? প্রত্যেক বছর এগুলো হয়। সমাজে টাকাগুলো যার কাছে আছে, সে যদি আমার উত্তর না হয়, তাহলে সমাজের কোনদিন বিবরণ, সমাজের কোনদিন উন্নতি কখনো সম্ভব হবে না। এই জন্য দেখবেন এখন প্রায় গ্রামে এই টাকা পয়সা, সমাজের টাকা, মসজিদের টাকা নিয়ে সমস্যা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না ভাই? আচ্ছা, আপনার ভলেন্টিয়ার আছে যাচ্ছে, তো একটু যেন ওইদিকে আওয়াজটা বন্ধ করতে পারে চেষ্টা করে। ঝামেলা যা আছে বাইরে নিয়ে চলে যাবে, ঝামেলা যা আছে বাইরে নিয়ে চলে যাবে। ভাই আপনারা বসেন, আল্লাহ রাস্তায় বসেন। এবার চলেন কিয়ামতের আলামত। 3 নম্বর নবীজি বললেন ওয়াযাকাতু মাগরামান, কিয়ামতের পূর্বে মানুষেরা যাকাত দিবে না, যাকাত বের করবে না। এখনকার সময়ে ঘন ঘন ইস্তিসকার নামাজ পড়ছে, বৃষ্টির জন্য নামাজ পড়ছে, উল্টো করে দোয়া করছে। কেউ পড়েছে? হাত উল্টো করে দোয়া করেছে? বৃষ্টির জন্য নামাজ, বৃষ্টি হয় না, মাঠ পুড়ে যাচ্ছে, ধান পুড়ে যাচ্ছে, সরিষা পুড়ে যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি হয় না। এলাকার মানুষ তখন একজন মূল বিষয়কে নিয়ে বলছে চলো চলো দোয়া করবে। এবার ফাঁকা মাঠে নামাজ পড়বে, নামাজ পড়ার পর এইরকম উল্টো করে দোয়া করবে, সবসময় এরকম করে দোয়া করে, কিন্তু ভোটের জন্য উল্টো করে হাত তুলে দোয়া করতে হবে। বৃষ্টির জন্য দোয়া, কেন বৃষ্টি হয় না? বৃষ্টি কেন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে? নবী বললেন শুনে নাও, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যখন মানুষেরা যাকাত দেওয়া ছেড়ে দিবে, আল্লাহ আসমান থেকে রহমতের বর্ষণ বন্ধ করবে। নবী বললেন আল্লাহ এত রাগান্বিত হয়, আল্লাহ আর বৃষ্টি দিবেন না। বৃষ্টি দিচ্ছে কেন? শুধুমাত্র অবলা প্রাণী, গরুর জন্য, ছাগলের জন্য, কুকুরের জন্য। অবলা প্রাণীগুলি যদি না থাকতো, আল্লাহ আর বৃষ্টি দিত না, দিতেন না, দিতেন না। আল্লাহ এত রাগান্বিত হয় কেন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। জন্য নবী বললেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে রে, মানুষেরা যাকাত দেবে না, মালের
যাকাত দেবে না। তিনটা দোকান আছে, দোকানে লাখ লাখ টাকার মাল আছে, মালের যাকাত নাই। আপনার কিনা ব্যবসা করে কোটি কোটি টাকা আছে, এই ব্যবসার টাকার যাকাত আপনি দেন না। এই জন্য নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষের যাকাত বন্ধ করবে, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। অতএব মুসলমান নিজের মালের যাকাত দিয়ে দাও। কয় টাকা থাকলে যাকাত দিতে হয় কে বলতে পারবে? কয় টাকা থাকলে যাকাত দিতে হবে কেউ বলতে পারবে? পারেন না। 1 মিনিটে বলছি, একটু ধৈর্য ধরেন, তারপর একটু একটু করে আগাবার আপনি পালাবার চেষ্টা করছেন, একটু ধৈর্য ধরেন। যাকাতের নিসাব দুটো, বুক খুলেন। কটা? দুটো, একটা হলো সোনা আর একটা চাঁদি। এখন মুহাদ্দিসগণের ফতোয়া হলো সোনার নিসাব অনুযায়ী যাকাত দিতে হবে না, আপনি টাকার যাকাত বের করবেন চাঁদির নিসাব অনুযায়ী। এবার কয় টাকা থাকলে যাকাত দিতে হবে? এবার দেখুন, 52.5 ভরি চাঁদি যদি আপনার বাড়িতে 1 বছর থাকে, আপনাকে যাকাত দিতে হবে। এখন বলবেন আমার বাড়িতে 1 ভরি চাঁদি, আচ্ছা ঠিক আছে, গেল 52.5 ভরি চাঁদির যা দাম, ওই দামের টাকা যদি আপনার বাড়িতে 1 বছর থাকে, তাহলে আপনার যাকাত খরচ। এখন প্রশ্ন হলো 1 ভরি চাঁদির দাম কত? এটা আমি বুঝার জন্য বলছি। মনে করিলেন 800 টাকা। কত টাকা বললাম? বলেন বলেন বলেন। 800 টাকা। 800 টাকা করে যদি ভরি হয়, তাহলে 52 ভরির দাম কত হবে? 40 নাকি? 40,000 টাকা হবে। আর 2.5 ভরি, আর 2 গুণি 1600, তাহলে 41,500, আরো 400 টাকা, তাহলে 42,000 টাকা। তাহলে যদি 800 টাকা ভরি চাঁদি দাম হয়, তাহলে কারো বাড়িতে যদি 42,000 টাকা 1 বছর থাকে, এই লোককে যাকাত দিতে হবে। এখন বলেন 42,000 টাকা আপনার বাড়িতে নাই? যে লোকটা ভিক্ষা করে রাস্তা খোয়ার হাটে, ওই ফকিরের বাড়িতে যদি ওই যে মাটির ভার আছে, ওই ভাতটি যদি ভাঙান তো ইনশাল্লাহ 80,000 টাকা বার হবে। ঠিক বললাম না? বলো ঠিক। তাহলে এই যুগের লোক যাকাত যে দিবে সেও যাকাত খাচ্ছে। ঠিক বললাম না? বলো এটা হ্যাঁ না বলে? যদি সমাজে যাকাত, সমাজে ফকির থাকবে না। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আপনাকে 2 মিনিট লাগবে বুঝিয়ে দিচ্ছি। এটা ঘটনা, এটা তারিখ, এটা ঘটনা, হিস্টোরি। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 নাম্বার যিনি সরকার হয়েছিলেন, তিনার নাম ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওকে অনেকে পঞ্চম খলিফা বলে, কিন্তু তিনি পঞ্চম খলিফা নন। খলিফা কটা? বলেন বলেন। সম্মানের খাতিরে তাকে পঞ্চম নম্বর বলে। কেউ কেউ বলেন তিনি দ্বিতীয় ওমর। দ্বিতীয় ওমর নয়, পঞ্চম খলিফাও নয়। তিনার জামানায় যাকাত খাওয়ার মানুষ ছিল না, কে যাকাত দিবে নেওয়ার মানুষ ছিল না। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি আপনাকে, দেখেন একজন মানুষ 3,000 টাকা যাকাত বের করেছে। একটু মুখ খুলে বলেন, 9,000 টাকা, 3,000 টাকা। এবার যাকাত বের করেছে, দিতে হবে গরিব। ও গরিব খুঁজে পায় না। কি খুঁজে পায় না বলে? বলেন না গো, গরিব। 3,000 টাকা পকেটে নিয়ে এদিকে জুতা পুকুর থেকে গোপালপুর দিয়ে শুরু করেছে, যাকাত দিবে দি যাকাত। ওই যে ফেরি করতে আসে না, হকার হকার, ওই কাজ শুরু করে দিয়েছে। গা গা গুজার মতো যাকাত নিবে জি যাকাত। ফের একটু আগে আবার যাকাত নিবে যে যাকাত। যাকাত নেওয়ার মানুষ বলে লাগলো সুবহানাল্লাহ। বিরাট বড় মরুভূমির মাঠ। এই লোকটা 3 দিন থেকে হাঁটছে। কদিন থেকে হাঁটছে?
মরুভূমির মাঠ হাঁটতে হাঁটতে টেনশন করছে, আল্লাহ যাকাত দিব কাকে যে আল্লাহ দিতে জানে না, যাকাত দিতে হবে। মরুভূমির মাঝখানে একটা গাছের তলায় বসেছে আর চিন্তা করছে যাকাতটা কাকে দিব রে, জানে না। দেখছে গাছের উল্টো পিঠ থেকে একটা লোক কালো হাব্বা জুব্বা ময়লা নোংরা কাপড় পরে চলে আসছে। এই লোকটা ওই লোকটাকে দেখে খুশি হয়ে গেছে, এতদিন একটা গরিব মানুষ পাওয়া গেল, যাকে আমি জাকাতটা দিব 3000 টাকা তো জানে। লোকটা যখন গাছে চলে এসেছে, এই লোক 3000 টাকার লোকটা মুখে সালাম দিয়ে মুখে জড়িয়ে নিয়ে বলছে জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে আমার দিকেই পাঠিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাত দিক, আল্লাহ কত কষ্ট করে যে তোমাকে পেলাম। ভাই আমার কাছে যেটা টাকা আছে জাকাতের টাকা দিলাম, আমাকে মুক্তি করে দাও। তখন ওই লোকটা বলছে মিয়া তুমি একলাই বলবা না, খানিক আমাকে বলতে দিবে কেন? যে ভাই বলে তোমার কাছে কয় টাকা আছে, তুমি যে যাকাত দিবে কয় টাকা আছে? তখন বলছে যে 3000 টাকা। বলেন কয় হাজার? তখন লোকটা বলছে 3000? কয়দিন থেকে ঘুরছো? বলছে 3 দিন থেকে ঘুরছি, ওকে খুঁজে পাই না। তখন এই লোকটা বলছে এতেই ক্লান্ত হয়ে গেছো, আমার কাছে আজকে 10,000 টাকা জাকাতের টাকা আছে, আজকে 7 দিন থেকে ঘুরতে ঘুরতে জামা কাপড় ময়লা হয়ে গেছে, পকেরই খুঁজে পাই না। তখন মাথা ঝুঁকেছে, ছেলে রে বাবা আর কোন দিকে যাই রে বাবা, জাকাত আর এখনকার মুসলমান বাড়িতে টাকা ভর্তি আছে, ও ভিক্ষা করে জাকাতের টাকা তুলছে। ঠিক বললাম না? নবীজি বললেন মানুষেরা যাকাত দিবে না। 3 নাম্বার, কিয়ামতের পূর্বে মানুষের যাকাত বের করবে না। যখন যাকাত দেবে না জেনে নাও কিয়ামত বেশি দূর না। তাহলে 1 নাম্বার, নেতারা গরিবের সম্পত্তি মালকে ধ্বংস করবে। 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার, যাকাতকে জরিমানা করবে। আবার বড় আলামত বলি, বড় আলামত দুটি বলেছি, একটা হলো ধোঁয়া বের হবে, 2 নম্বর দাজ্জাল আসবে, 3 নাম্বার শুনে নাও দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, মাটির ভিতর থেকে একটা পশু বের হবে। ওই পশুটা মানুষদের সঙ্গে কথা বলবে, মানুষদের সাথে কথা বলবে, মানুষদের সঙ্গে কথা বলবে। ভাই যারা উঠছেন 12টা অব্দি বসে, 41 বার 12টা অব্দি বসে। 10টা টাইম ছিল, 10টার জায়গায় 10:30 হয়ে গেছে, কিছু করার নাই। 12টা অব্দি আপনারা বসেন, আমি শুধু তাড়াতাড়ি করে কোনো হিসাব করবো, 10টা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা পশু প্রাণী উঠবে, মাটি ফেলে বের হবে। ওই প্রাণীটা মানুষদের সঙ্গে কথা বলবে। কিয়ামতের আগে এগুলো তোমরা দেখবে। 4 নাম্বার বড় আলামত হলো সূর্য উল্টো দিক থেকে উঠবে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়। কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যাবে, উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। নবীজি বললেন যখন সূর্য উল্টো দিক থেকে উঠবে তখন যদি মানুষেরা তওবা করে আল্লাহ ওই মানুষের তওবা কবুল করবে না। তখন যদি মানুষেরা ঈমান আনে ওই মানুষের ঈমান আল্লাহ দেবে না। তাহলে 4 নাম্বার শুনে নাও, সূর্য উল্টো দিক থেকে উঠবে, সূর্য যখন উল্টো দিকে উঠে যাবে রে তখন তোমরা মাথা টুকে মরে গেলেও আর হেদায়েত পাবে না, দেবে না, দেবে না। নবীজি এরপরে বলেন হুযায়ফা রে 5 নম্বর শুনে নাও, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম না আসবে। মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না।
একটু বলেন তো, ঈসা নবী কি মারা গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। তিনি আসবেন। যারা বসে আছেন তারা একটু শুনেন, ভালো লাগবে। ইউটিউবে দেখছিলাম বক্তব্য শুনতে 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 গাড়িতে যখন এই বক্তব্যগুলো একটু ফেসবুক ঘাটাঘাটি ঘুরি আর কি, খবর তো রাখি যে কে আমাকে গাল দিল, কে আমাকে কি বলল, খবরটা রাখা। তো দেখছি বাংলাদেশের এক বক্তা বলছে যে 2029 সালে ইমাম মেহেদী আসবে। কত সালে আসবে? 2029 সালে আসবে। মানে আর বেশি দিন নাই। যার বিয়ে হয়নি ভাই বিয়ে করে বেশি দিন টাইম নেই। আমার কথা হলো যার এখনো বিয়ে সাথে হয়নি তাড়াতাড়ি তোর বাপকে বল, ইউনিসেফ বলেছে বাংলাদেশের 29 সাল, তার আগে যা মজা করে যে তো এইভাবে বলছে যে 2030 সালে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে। এইভাবে ফেসবুকে মুন্ডিরা এখন বলাবলি করছে। এরকম দেখেছেন কি দেখেননি? বল এই কথাটা খালি শুনেন। ঈসা নবী কবে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, ইমাম মাহদী কোথায় আসবে, কিভাবে আসবে, সব কোরআন হাদিসে আছে। কি বলছেন ভাই? নজলা ঈসা ইবনে মারইয়াম, অতদিন কিয়ামত হবে না যতদিন মারিয়ামের পুত্র ঈসা না আসবে। ঈসাকে আল্লাহ তুলে নিয়েছে, আবার পৃথিবীতে পাঠাবেন। কখন পাঠাবেন, কোথায় পাঠাবেন শুনে নাও। দামাস শহরের পূর্ব শহরের একটা মসজিদের সাদা মিনারা, ওই মিনারাতে আসরের টাইমে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে। মানুষেরা উযু করছে, আযান হয়ে গেছে, মানুষেরা উযু করছে, নামাজের কাতার দাঁড়িয়ে গেল। আসরের মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। ঈসা আলাইহিস সালাম এসে তখন জামাতে দাঁড়াবে। লোকেরা তখন বলবে, ও ঈসা, ও মারিয়ামের বেটা ঈসা, আপনি যান, আপনি নামাজের ইমামতি করেন, আসরের নামাজটা আপনি পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ, আপনারাই ইমামতি করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম মসজিদের সাদা মিনারায়, মসজিদের দামাস নামক শহরের মসজিদের সাদা মিনারায় আসরের টাইমে আসবে। হযরতে ঈসা এসে আসরের নামাজ পড়বেন। নামাজের পর মুমিন মুসলমানদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম বলবেন, তখন দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের ব্যাপারে আলোচনা করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, আমি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। দাজ্জালকে হত্যা করো, দাজ্জালের লোককে তোমরা হত্যা করো। দাজ্জাল একটা বিল্ডিং এর পেছনে লুকাবে। দাজ্জাল একজন নয়, দাজ্জালের সঙ্গ পাঙ্গ অনেক। দাজ্জালের একজন লোক একটা বিল্ডিং এর দেওয়ালে লুকাবে। বিল্ডিং এর দেওয়াল তখন ডাকবে, ওরে আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল আছে, তোমরা সেই দাজ্জালকে হত্যা করো। দাজ্জালের লোকেরা গাছের আড়ালে লুকাবে, গাছ কথা বলবে, গাছ বলবে, আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে। শেষের বেলায় লুড্ডু নামক শহরে, লুড্ডু নামে একটা শহরের একটা গেটে, গেটে হযরতে ঈসা এবং দাজ্জালের সঙ্গে মুখোমুখি দেখা হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম আর দাজ্জালের মুখোমুখি দেখা হবে। যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে, দাজ্জাল মমির মতন বলতে থাকবে, মমে যেমন আগুন দিলে বোম গলে যায়। দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে, দাজ্জাল মমির মতন বলতে থাকবে। দাজ্জালের হাতে থাকবে তলোয়ার। দাজ্জাল তখন বলবে, রে বেঈমান, আজকে তোর কোনো উপায় নাই। দাজ্জালের এক কোপে দুনিয়া থেকে বিদায় করে
দাজ্জালের শেষ পরিণতি হবে হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে। অতএব দাজ্জালের শেষ অবনতি ঘটে যাবে। আর ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে গোটা পৃথিবীতে শান্তি কায়েম করবে, রহমত কায়েম করবে। আমার নবীজি বললেন কতদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে নজরুল ঈসা ইবনে মারিয়াম, যতদিন মারিয়ামের বেটা ঈসা না আসবে। 6 নম্বর ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ একটা গোত্রের সঙ্গে জড়িত হয়ে আসবে। এটা অন্য আরেকদিন বুঝাবো। 6টা গেল। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 3টে একসঙ্গে বুঝি ভাই। 12টা দিবসের ভাই আল্লাহর রাস্তে 3টে একসঙ্গে বুঝি, 10টা বলবো। 3টে কি? একটা হলো পূর্ব দিকে ধ্বংস হবে ভূমিকম্পে। 2 নম্বর পশ্চিম দিকে ভূমিকম্প হবে। পৃথিবীর পূর্ব সাইডে ভূমিকম্প হবে, পূর্ব সাইডটা ধ্বংস হবে। এরপরে মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম দুই দিকে ধ্বংস হবে। কিভাবে হবে? ঘন 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 ভূমিকম্প হবে এবং খুসুফিল জাজিরাতু মিনাল আরাব। 3 নম্বর বলছেন। 9 নম্বর আরব উপত্যকা, আরবের যেগুলো উপত্যকা আছে ওগুলো ভূমিকম্প হবে। এই জন্য নবীজি বলেন যে আমার যখন শুরু হয়ে যাবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীতে জিলজাল চালু হবে। যখন পৃথিবী ভেঙে যাবে তোমরা দেখবে, তখন তোমরা দেখতে পাবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প চালু হয়ে যাবে, প্রচন্ড ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। মাটির ভিতরে কয়লা আছে, কয়লাগুলো আপনা আপনি বেরিয়ে যাবে। মাটির তলে পোকা আছে, ওগুলো আপনা আপনি বেরিয়ে যাবে। মাটির তলে পানি আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, সব কিছু বেরিয়ে যাবে। যখন ভূমিকম্প হবে সব বেরিয়ে যাবে। আর তখন মানুষেরা বলবে মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে পৃথিবী কেন সব বের করে দিল, মাটি কেন সব বের করে দিল, পৃথিবী কেন কাঁপছে, পৃথিবী কেন তুলছে। সেদিন পাহাড় গুলি দাঁড়িয়ে থাকবে না, দার্জিলিং এর পাহাড় গুলো দাঁড়িয়ে থাকবে না, মেঘালয়ের পাহাড় গুলো দাঁড়িয়ে থাকবে না, আসামের পাহাড় গুলো দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইদাশ শামসু কুবিরাত, এই সূরার ভিতরে আল্লাহ বলছেন আল জিবালু সুয়্যিরাত, পাহাড় গুলো তুলোর মতন, তুলোর মতন ঘুরে বেড়াবে। সারা পৃথিবী ভেঙে যাবে। চন্দ্র সূর্যগুলো খুলে 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 ভেঙে যাবে। এই যে দুনিয়া, এই যে পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, ভেঙে তো চমচ হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ভেঙে যাবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না। যেদিন ভেঙে গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে, ওই দিনটাকেই বলা হয়েছে কিয়ামত। এই দিনকে বলা হয়েছে কিয়ামত। এই জন্য আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিনটাকে বলা হয়েছে কারিয়া, আল কারিয়া, তুমাল কারিয়া। ওই দিনকে আল্লাহ বলেছেন গাসিয়া, তাকা হাদিসুল গাসিয়া। ওই দিনকে আল্লাহ বলেছেন আযিব, আনিন নাবাইন আযিব। ওই দিনকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা, তুমাল হাক্কা। পৃথিবীটা এত সুন্দর থাকবে না, বড় বড় বিল্ডিং থাকবে না। নবীজি বললেন যখন 10টা জিনিস দেখবে পৃথিবী ভেঙে যাবে, আর দুনিয়া থাকবে না। তাহলে বড় আলামত কটা হলো? 9টা হয়েছে। 9টা দেখেন, ধোঁয়া 1, 2 দাজ্জাল, 2, 3 দাব্বাতুল আরদ, মাটির তল থেকে প্রাণ বার হবে, 4 সূর্য উল্টো দিক থেকে উঠে যাবে,
5 ঈসা আলাইহিস সালাম আসবে, 6 ইয়াজুজ ও মাজুজ, ওটা একটা লম্বা আলোচনা আছে, 7, 8, 9 তিনটা ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা, তাহলে 6 আর 3 কত হলো? 9। 10 নম্বর আল্লাহ নবী বলেন, শোনো, এমন থেকে একটা আগুনের টুকরো বের হবে, আগুনের টুকরোটা মানুষদেরকে তাড়িয়ে নিয়ে কিয়ামতের মাঠে হাজির করবে। 10 নম্বর, এমন থেকে একটা আগুনের টুকরো বের হবে, মানুষদেরকে আগুন ধাওয়া করবে, আগুনের তারা খেতে 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 মানুষেরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। অতএব পৃথিবী থাকার জায়গা না। অনেকটি আয়াত রেডি করা আছে, সময়ের অপেক্ষা, সময় দিতে পারলাম না, শুধু আয়াতের তর্জমাটাই বলছি। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ বলছেন, নবী হ্যাঁ, তারা তোমাকে কোন ব্যাপারে প্রশ্ন করেছে তুমি বলো। নবী এবার বলছেন, আনিন নাবাইল আযীম, বিরাট বড় একটা সংবাদ, বিরাট বড় একটা খবর সম্পর্কে। সেটা কি? সেটা কি? সেটা হলো কিয়ামত হবে কি হবে না, কিয়ামত হবে কি হবে না, কিভাবে হবে এই ব্যাপারে আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। কাল্লা সায়ালামুন, আমি আল্লাহ আবারও বলছি, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা দেখতে পাবে, কিয়ামত বেশি দূরে না। ভাইয়া কি উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আমি আধা ঘন্টা ছেলে থেকে 12টা এখনো বাজে, উনি উঠিয়েন না। শুধু আরেকটা কথা বলবো, একটাই কথা বলবো, এটাকে মসজিদের জালসা হয়, সব ইয়াং ছিল, এরা যদি টাকা না দেয় তাও করতে পারবো না, আর টাকা দিলে মহব্বত আরো বাড়ে, মুসাফা করবেন, মহব্বত বাড়বে, কিন্তু উঠিয়েন না। আমি চলে যাবো, আমার গাড়ি রেডি আছে, আপনারাও চলে যাবেন, একসঙ্গে যাবো, বলুন ইনশাআল্লাহ। উনি মনে হয় আমাদের ডিপার্টমেন্টে পড়েন না কিছু, খালি একটা কথা বলবো, কিয়ামতের আলামত। এরা খুব কেচের মাছের করছিল, অনেক ঠান্ডা হয়ে গেছে, আমরা চলেও গেছি। দেখেন এদিকে দেখেন, একটা খালি আলামত বলছি, 2 মিনিট লাগে। সেটা কি? কিয়ামতের এটা বিরাট আলামত। ওয়াকা রাজুলু ইমরাতুহু, ছেলেরা তার বউর কথাই চলবে, বউরা তার ছেলের কথাই চলবে না। আচ্ছা, এটা শুরু হয়েছে না বাকি আছে? বলেন বলেন, জোরে বলেন। বউরা ছেলের কথাই চলে না, স্বামীর কথাই চলে না, স্বামীগুলো এখন বউর কথাই চলে। ঠিক বললাম না? নাই বলেন। এটা আর বাকি আছে? বিয়ে হয়েছে ভাই? বিয়ে তো হয়নি, কি করে জানলো? একজন ট্রেনে গান গাইছে, জানেন, ট্রেনে গান গাইছে, আমি গান কইছি না, গান ধরেছে, কোনো খারাপ কথা নয়, গান ধরেছে, আমি বউ পাগলা, দারুণ গান ধরেছে। শেষের বাক্য কি বলছে? বউর যখন হয় সর্দি কাশি আমি তখন ওষুধ খাই, আমি বউ পাগলা। বউ পাগলা বলি কিনা? হ্যাঁ বলে, ওর বোর সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে ওষুধ দিয়েছে, ডাক্তার বলছে, ডাক্তারকে জিজ্ঞাসা করছে, খাপা ডাক্তার ভাই এই ওষুধ মিষ্টি লাগবে না তিতা লাগবে? তখন বলছে, এই ঠান্ডা খুব তিতা, তখন খাপা তাড়াতাড়ি বদল করে ঢক ঢক করে নিজেই খেয়েছে, যে তিতা ওষুধটা বউকে খেতে দিব যদি ভালো হয়। আচ্ছা বলেন, ওষুধ খেলে ভালো হয়? আমি এক জালসার কথা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই আপনাদের মাদ্রাসা আছে, আমি যখন খুব ছোট ছিলাম, বুঝলেন, আমাদের মাদ্রাসা বলতে আমাকে খুব ভালোবাসা, আমার উস্তাদের আমাকে খুব ভালোবাসা, বেটা বলে, সবাই বেটা বলে। আমাকে বলছে, বেটা চলো কালে ছেলে যেতে হবে, চলে বাড়ি বাড়ি ভিক্ষা করে খেয়েছে, বাড়ি বাড়ি।
আজকে অনেক লোক বলছে ফেসবুকে দেখছে আব্দুর রহমানরা টাকা নিচ্ছে, হে নিচ্ছে, তে নিচ্ছে, দেশি মুরগি খাচ্ছে। যেদিন আব্দুর রহমান পোকাওয়ালা চাইলে ভাত খেয়েছে সেদিন তোমরা কেউ খবর লাও না। ব্যাগ দিয়েছে বিশুদ্ধবার শুক্রবার, আল্লাহর মিডিয়াতে যাচ্ছে এগুলো। পালাম কোথায়? বিশুদ্ধবার দিন হাফ ক্লাস করে ব্যাগ দিয়ে দিয়েছে, খাতাতে সই করে দাও। অন্য অন্য গ্রামে বাড়ি করে যে চাল কালেকশন করো ব্যাগ, একটা ব্যাচে দুজন, আমার সঙ্গে আরেকজনকে দিল, দুইটা ছাত্র মিলে বাড়ি বাড়ি যেতাম। বিভিন্ন গ্রাম শাহপুর, বদিপুর, ভবানীপুর, ঘড়িসা, নহনা, এইসব গ্রামগুলোতে যেতাম। 1 কেজি চাল যদি মাদ্রাসাকে এনে দিতে পারতাম, হেডমুরগি 2 টাকা দিত। ক টাকা দিত? 10 কেজি চাল আনলে 20 টাকা দিবে। তো আমার সঙ্গে আরেকটা হেল্পার আছে, জি। তবে তার মেয়েদের মধ্যে অনেক খারাপ আছে। মেয়ে লোক অনেকে ভালোবাসে, একটা ডিম দিত, যে ডিম দিত ওই ডিম আর মাদ্রাসায় যেত না, যে দিচ্ছে ও জানে যেন মাদ্রাসায় যাবে। জি, তার মেয়েদের মধ্যে সব রকম আছে। তো যাই হোক, আমি যে কথা বলছি, হেড মামা আমাকে বলছে এটা চলো কালেকশনে যেতে হবে। সে ধান কালেকশন চলে 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 চলে, আর আমাদের ক্ষমতাটা খালি দেখাচ্ছে। এবার হেড মুরগির সঙ্গে আমি আছি, আর একটা ছেলে আছে, আর একটা মুরগি আছে, 2টা ছাত্র 2টা মুরগি। সকালবেলা হেড মামা আমাকে বলছে, রে বাবা যাও দরজাতে আওয়াজ করো, বাড়িতে কেউ আছে? ছোট তার একটা ছেলে, মানে একটা লোক গামছা গায়ে দিয়ে চলেছে, গামছা গায়ে সকাল সকাল। ও ভাবতে পারেনি যে মাদ্রাসা থেকে আমরা এসেছি। যে গেট খুলেছে হেড মুরগিকে দেখে ফেলেছে। চিন্তা ভাবনা সবাই, কি ব্যাপার মা? হেড মোল্লা বলছে আমরা আদায় এসেছি কালেকশন, মাদ্রাসার কালেকশন এসেছি, কি দিবা বলো? চেক নিয়ে দাঁড়িয়েছে, ধান দিবে, কম দিবে, টাকা দিবে না, কি দিবা বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। 10 বাড়ি যেতে ওই ছেলেটা তখন আমাদের বলছে, বুঝছেন আমি বাড়িতে যাবো আসবো। এবার এই ছেলেটা আমাদেরকে থামিয়ে ঘরে ঢুকেছে, আর আমরা তাল বিলুম কত বদমাইশ, বুঝতে পারছেন? জানলাদের মুখ লাগিয়ে শুনছি যে ভিতরে কোন কেসেরটা বাজছে। ই খেপা তখন ওর বউর কাছে চলে গেছে, হেড মারা কতটা দান করবো বলেন? কোন বউ পাগলা বলবে ক টাকা দান করবি এটাও বলতে পারে না। ম্যাডাম যা বলবে তাই হবে। নিজের কথা এখন সমাজে চলে, সবাই বলেন এখন সব ওর কথা চলছে, নিজের কথা চলে। কিয়ামতের আগে নারীদের বশীভূত হয়ে পুরুষেরা জীবন গড়বে, নারীদের কথা মতো পুরুষেরা চলবে। বউ যদি বলে জালসাতে দান করো তো করবে, যদি বলে আজকে জালসা যেতে হবে না তো হবে না, সব মানি নিয়েছে বউ। আল্লাহ বলছেন এটা হলো কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলছেন, আচ্ছা আপনাদের অসুবিধা হয়েছে কি? দুটা বলি 5 মিনিট রাখ, বেশি লাগবে না। এরপরে নবীজি বললেন শুনে নাও, তিনটা কথা নবীজি বলছেন। বন্ধুদেরকে খুব ভালোবাসবে, মাকে ধমক দেবে, মাকে গালি দেবে, বন্ধুদেরকে ভালোবাসবে, বাপকে গালি দেবে। এরপর নবীজি বললেন শুনে নাও, মসজিদের ভিতরে চিল্লিয়ে চিল্লিয়ে দুনিয়ার কথা বলবে, মসজিদটাকে বাজার বানাবে, মসজিদে হট্টগোল করবে, মসজিদের আদব রাখবে না। আরেকটা বলবো না, এখন মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে, আপনাদেরকে বলেন হ্যাঁ না বলেন? ফজরের নামাজ পড়েছি মসজিদে, আমি যখন ইমামতি করতাম তখনকার কথা বলছি। ফজরের নামাজ পড়ে বসে আছি, জিকির আজকে পড়ছি, একটা আলগা লোক নামাজ পড়তেছে, আলগা লোক পেয়ে গেছে, মাথায় সৌদি রুমাল দেওয়া। আমার মসজিদের একটা লোক বলছে আসসালামু আলাইকুম বিহার, যত জোরে সালাম করেছে 3টা লোকের সুন্নতের 12টা বেজে গেছে। বিহারি বলছে হ্যাঁ বিহারি বাবা কখন এসছো? দেখছি কিছু বলতে পারছি না, রাতে এসছি তো এবার ভুট্টা পট্টি হয়েছিল, বলছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। ও বলছে আস্তা এত জোরে বলছে 10টা লোকে ডিস্টার্ব করেছে, থাকতে না পেরে বলছিল বাবজি এটা মসজিদ, দুনিয়ার কথা বলতে হয় না, এত প্রয়োজনে বলবে, এত কেন
তখন বলছে মুরগি সাহেব তুমি কেমন কথা বলছো? এটা মসজিদ ইবাদতের জায়গা নয়, ইবাদতের জায়গা। আমি ইবাদত করার কথা বলছি, তুমি আর কথা বলতে মানা করছো। ওই যে কেন ধান চাষ করা এটা কি ইবাদত? আমি মুরগি তখন ফের মনে হচ্ছে মক্তবার কাজে ভর্তি হচ্ছে। এখন আমি দেখছি যে ধান চাষ করা ইবাদত, কামাই করা ইবাদত, ঠিকই তো আছে। তখন আমি বললাম বাবজি ইবাদত তো ঠিক আছে, কিন্তু সব ইবাদত সব জায়গায় করা, বলেন সব ইবাদত সব জায়গায় করা যাবে না? যাবে? যদি বলেন যাবে, তাহলে আমি আপনাকে বলছি স্ত্রীর সঙ্গে মিলন করাটা ইবাদত। ইবাদত ইবাদত না? হ্যাঁ না বলেন না? তাহলে কি আপনার স্ত্রীকে বলবেন চলো বাল ইসলাম মসজিদে যাই, খালি কি ইবাদত করে আসবে? চলবে? ইবাদত ঠিক আছে, কিন্তু সব ইবাদত সব জায়গায় চলবে না। নবীজি বললেন মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবেন, গ্রামের বিচার কারণেওয়ালা লোক হবে এখন গোপালপুর জুতাপুকুরের বিচার কারণেওয়ালা কেমন লোক আমি জানি না, কিন্তু বেশিরভাগ গ্রামে যারা বিচার করে, যারা সর্দার, তারা বড় তলতলে বিক্রি হয়ে বিচার চলে যায় জাহান্নামে। ঠিক না? আল্লাহ মাফ করুন। পরিশেষে আমি আপনাদের সামনে সবাইকে জোরহাত করে বলছিলাম 12টা সময় চেয়েছিলাম, আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এটা যে তো মসজিদে যাচ্ছে, আপনারা টাকা দিয়েন না, বসে থাকেন, কিন্তু একটাই কথা বলবো, খালি উঠে টাইম না। আমি যেটা টাইম চেয়েছিলাম দিয়েছেন, শুধু ভালোবাসি বলে আপনাদেরকে আর 15 মিনিট টাইম দিচ্ছি। 15 মিনিট আপনারা বসবেন না, পালিয়ে যাবেন ভাই, আর কথা বাড়াবো। হ্যাঁ বাপি এদিকে এরকম বলছি, এটা আমার প্রস্তুতি ব্যাপার, এটা আর বলবো না, ওটা গতবার অনেক বলেছে আর বলছি না। এই মসজিদের জালসা, আমি করণদিঘিতে জালসার ব্যাপারে এতটুকু জানি যে এত জালসা হয়, কিন্তু জালসাতে কেউ লস করে না, কমবে সবাই লাভ করে। আজকে অব্দি মসজিদের জালসা আপনারা যদি কেউ কিছু না দেন, আল্লাহর মসজিদ টিকবে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। আমরা যদি নামাজ না পড়ি, দান না করি, আল্লাহর কোন লস আছে? লস আমাদের আছে, লস আমাদের আছে। তাই আমি একটা লোককে বলি, বাকি লোক কি বসেন, এই 11-12 মিনিট টাইম, একটা লোক শুধু বলেন মসজিদ আল্লাহর ঘর, সেটা গোপালপুর হোক, জুতাপুকুর হোক, করণদিঘি হোক, ফতেপুর হোক, যেখানেই হোক, সব আল্লাহর ঘর। এগুলো কার ঘর? আল্লাহর ঘর। আপনাকে কেউ ঢুকতে পারবে না। এই অপ্রিয় মসজিদের জন্য, যে মসজিদের জন্য আমরা এসেছি, একটা লোক একটা দান করে না, সেটা হলো বেজুর সংখ্যা দান, 3000 টাকা। একটা লোক শুধু 3000 টাকা আমার হাতে দেন, তার সঙ্গে একটু মোসাফা করি, আমি দুয়ার দিকে আগিয়ে যাই, 12:15 পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই পাড়া, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী এলাকা যারা এসেছেন, সবার মনে করেন এটা আল্লাহর ঘর। তাই একটা লোক 3000 টাকা দেন মসজিদটা বানাবার জন্য, আল্লাহর ঘরের জন্য। এখন পারলে এখন দেন, না পারলে পরে দেন। একটা লোক শুধু বলেন 3000 টাকা আমার জন্য দান করলাম, আমি আমার মায়ের জন্য দান করলাম। 3000 টাকা একটা লোক। কেউ পারবেন না ভাই? মসজিদের জন্য 3000 টাকা, এটা আমার নয়, আপনার নয়, এটা আল্লাহকে দেন, আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ। সেই মসজিদের জন্য 3000 টাকা চাইলাম ভাই। একটা লোক কেউ পারবেন না, বাকি দিয়ে বলেন, এখন নাই পরে দেবে। দেখি হাত তুলেন, একটা লোক দেখেন, একটা লোক হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এতদিন লোক তাকবীর, নারে তাকবীর। আচ্ছা মুসাফা করে আসে, আপনাকে অপমান করবো না, আমি সেটাই বলবো। 3000 চেয়েছি, আপনি রাজি হয়েছেন, আমার আবদার রেখেছেন, মাশাআল্লাহ। আচ্ছা আরেকটা লোক যদি পারে এনার মতো, তাহলে দুজন করে দেবেন, যদি পারে। অনুরোধ করছি, বাস। কি নাম আপনার? মাশাআল্লাহ, মোহাম্মদ হযরত আলী। পরে দিন। আচ্ছা এখনকার রানিং মেম্বার
কংগ্রেসের তৃণমূল মেলায় টাকা দিবে ওই লিগে 3,000 টাকা দিচ্ছে। যারা বেশি ঘুষ খাবে ওরা 10,000 টাকা দেবে নাকি জি আলহামদুলিল্লাহ 3,000 টাকা দিবেন। আমি জোর করছি না, অপমান করছি ভাই। আরেকটা লোক কেউ পারবে হযরত আলী সুন্দর না, আরেকটা লোক যদি পারেন যুবক ভাইরা কই 3,000 টাকা দেনেওয়ালা কেউ নেই। একটা লোক হলো, আরেকটা লোক বলে জোড়া করে দিয়ে চলে যাবে, দোয়া করে দিয়ে চলে যাবো। আমার মায়েরা, যদি কোনো মা একটা আংটি দিতে চান, একটা মালা দিতে চান, একটা নাকেল দিতে চান বা 100টা টাকা দিতে চান, আমার হাতে দিয়ে বলেন আমি একটু দোয়া করে দিই। জি বলেন একটা লোক আর কে বলবেন 3,000 টাকা আল্লাহ নাই যে ভাই কি নিয়ে যাবেন? কবর তো কেউ যাবে না, কবরের সঙ্গে কেউ এসেছেন একা যাইবেন না জি ভাই। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো পারো নয় গো, দুনিয়ার মানুষগুলি কেউ তো পারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই 3,000 টাকা আর কেউ বলবেন না। এই যুদ্ধপুর ফতের এই গোপাল কেউ নেই একটা লোক যে আমি 3,000 টাকা দিলাম একজনের সঙ্গে জোড়া হলো। আল্লাহর বান্দা আমার এই মেম্বার সাহেব দিয়েছেন হযরত আলী, যদি একটা সঙ্গীত খুব ভালো হতো। যদি বলেন না টাকা দিয়ে দিয়েছি বা কিছু আগে দিয়ে দিয়েছি, তাহলে কমসে কম ওটা জোড়া পূরণ করেন, 3 জন মিলে করেন, 3 জন মিলে করেন 3,000 টাকা, 1,000 টাকা করে 3টা লোক বলেন। 1,000 টাকা দেনেওয়ালা বলেন কেউ 3 জন দেন, 1,000 করে 3,000 হয়ে যাবে। একটা 1,000 টাকা দেনেওয়ালা এখন নয়, আপনি পড়ে দেখুন 1,000 টাকা। আল্লাহ যুবক ভাইদের কামাই নজরুল ইসলাম মাশাআল্লাহ খুব সুন্দর চা দোকানদার, মায়ের জন্য 1,000 দিয়েছে। ওর মা আছে কিনা জানি না, মা মারা গেছেন। আমি একটু দোয়া বলি, আপনারা আমিন বলেন। আল্লাহ তাআলা নজরুল ভাইয়ের মা ইন্তেকাল করে কবরে গেছেন, রব্বুল আলামিন তুমি তার মায়ের কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মার কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা আমিন। তাহলে একজনে 1,000 টাকা দিলেন, আরো 4,000 টাকা দিয়েছি মাশাআল্লাহ। তাহলে আমার হাতে 1,000 হলো, আগে দিয়েছি 4,000। তাহলে 1,000 টাকার দুটি লোক বলেন, মাত্র 2 জন। ভাই আপনার নাই পরে দেন 1,000 টাকা, আর একটা লোক কেউ নাই 1,000 টাকা দেন দ্বিতীয় নম্বর আসলে এখানে গাজাল লিখতে গাজাল লিখেছে। একটা মেয়ে লোক 200 টাকা দিল মুসাফা, তুমি যে ভলেন্টিয়ার তুমি কিছু দিবে না, তার কিছু দাও 20 টাকা জি 200 টাকা তাহলে একটা মেয়ে লোক 200 দিয়েছে, তুমি 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 8 টাকা মাশাআল্লাহ, আর 5 টাকা কি নাম তোমার? জি তোমার নাম মুসিবুর রহমান, 220 টাকা দাম। আর মায়ের একটা দিয়েছে 20 টাকা দাম। জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই 1,000 টাকা কেউ নাই, মেয়েদের ভিতরেও কেউ নেই। আপনি 1 মাস টাইম নেন, যাবে 1 মাসের মধ্যে 1,000 টাকা দেব। 1,000 টাকা ওই যে আরেকটা লোক বলেছে কত দিতে না রে তুমি, এরা জোরে বলে না লিল্লাহি তুমি।
মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার বাপজি? আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আব্দুল হক। তাহলে 1000 টাকা 2000 টাকা হয়ে গেল। আরেকজন 1000 টাকা, তাহলে 3 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নম্বর একবার ডাক্তার 1000 টাকা। ওই ভাই একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে, আমি এর আগেও দেখেছি, যোগাযোগ হয়েছিল শরীফুলের মাধ্যমে। ও গোপালপুর স্কুল করেছে, আমি স্কুলের ভিডিও দেখেছি, ফটো দেখেছি, যে গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমি, গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমি। ওই একবার ডাক্তার ভাই 1000 টাকা দিয়েছে। আমার কাছে দোয়া চেয়েছেন স্কুলের জন্য। আমি দোয়া করি আল্লাহ স্কুল প্রতিষ্ঠানকে যেন কবুল করেন, আল্লাহ। আর এলাকার মানুষ আপনারা সহযোগিতা করবেন, ভালো পরামর্শ দিবেন, সাহস যোগাবেন, ছাত্র দিবেন। যদি দেখেন যে লেখাপড়া হচ্ছে, তাহলে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমি, এই স্কুলটার জন্য আমি দোয়া রাখি। আপনারা যে যেভাবে পারেন ছাত্র দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ভাই 1000 টাকা দিয়েছেন, তাহলে 3 জন 1000 টাকা হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসফারুল আগে 1500 দিয়েছে, আর এখন 1000 টাকা দিল, 4 জন হয়ে গেল। আরেকটা লোক দিলে তো 5 জন হতো। আমি 3 জনই চেয়েছিলাম, 4 জন হয়ে গেছে। এবার লোক আমাকে মারবে, কত টাইম মারাচ্ছিল। আর একটা লোক পারবেন, যদি পারেন 1 মিনিটের মধ্যে করেন 1000 টাকা। 5 নম্বর আমি দোয়া করবো, ভাই দোয়া নিয়ে যান, দোয়াটা নিয়ে যান। ভাই আসে, তাড়াতাড়ি আসে, জলদি করে আসে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এদিকে এদিকে, কি নাম তোমার? সৈয়দুর রহমান। কত? 1000 টাকা সৈয়দুর রহমান। ওই যে দেখেন সৈয়দুর রহমান 5 নম্বর 1000। মা অসুস্থ আছে, 26,500 টাকা বাকি। ওখানে দেখেন 26,500 টাকা 500 বাকি তার মায়ের জন্য। আল্লাহ সাব্বির ভাইয়ের মাকে তুমি আরো করে দিবেন। কি নাম আপনার? আচ্ছা, মোহাম্মদ সাকিব। 1000 টাকা। 6 জন হল নাকি? 7 জন হয়ে গেল। 6 জন, মানে 5 জন, 6 জন 7 জন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7 জন 1000 করে দিয়েছেন, আর 3 জন দিলে 10 জন হবে। তবে না দিলেও চলবে, জোড়া দিলে নাই। আচ্ছা, মায়েদের কাছ থেকে 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই যখন আমাকে ভালোবাসেন, শেষের বেলায় আপনাদেরকে বলি, যেটি মানুষ আছেন ভাই, আপনাদের সবার সঙ্গে একটু হাত বাড়িয়ে একটু মুসাফা করি। 2-10 টাকা পারলে দেন, না পারলে না দেন, কিন্তু মুসাফাটা সবাই করেন। এবছর এই সিজনের প্রথম জালসা করণদিঘিতে আমার প্রথম জালসা। আপনারা জানেন যে আমি আসামের লোক হলে দিনাজপুরের সবচেয়ে বেশি জলসা করি। এবছরও করবো ইনশাআল্লাহ। সব যুবকদের ভালোবাসা, আপনাদের পছন্দের ভালোবাসা, বাস আর কিছু না। তাই আমি প্রথম এসেছি গোপালপুর করণদিঘিতে, এটা সবাই একটু মুসাফা করে। আমি একবার নারায় চৌকি দিচ্ছি, উঠে দাঁড়ান। আরেকবার নারায় চৌকি দিচ্ছি, একটু মুসাফা করে 10 টাকা 5 টাকা দিয়ে করে, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করে। মাশাআল্লাহ, একজন শুরু করেছেন, না বলা মায়েদের কাছ থেকে টাকা 120, আল্লাহ তাকে পুরিয়ে ওরা বুড়ি চলে মধ্যে দাঁড়িয়ে যান। না এটা জোরে চোখ দিতেন ভাই, দাঁড়ান, পালাবেন না ভাই, এটা মুসাফা করে। আরেকবার চোখ দিচ্ছি, একটু আসে। না হায়দার আলীর মা 8 নম্বর 1000 টাকা। ভাই আছে, সবাই মুসাফা করে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসল মুসাফা করেন। আল্লাহুম্মা আমিন, আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। দেখো আল্লাহ জীবনে হয়েছি সাথী, আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাবো না,
সোনামিয়া তুমি থেকো কল্পনায়, তুমি থেকো সান্তনা। আখির আলো নিভে যখন মনে আলো দিয়ে থাকতে আসবে নাকি এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, 8 জন 1000 ছিল, শেষের বেলা আরেকটা বেনামিতে 1000, 9 জন হয়েছে। সাদিকের মেয়ে, সাদিকের স্ত্রীর নামে 500 টাকা, মানে মেয়ে দিয়েছে মায়ের নামে 500 টাকা, কিন্তু 9 জন 1000 হয়েছে। আর একটা লোক যদি দিতেন, আমি 10 জন বলেছিলাম। কি নাম আপনার? শরীফুল ইসলাম, 5 ব্যাগ সেমেন্ট বাবা মার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহর দিনে সুবহানাল্লাহ কুল কুরবাক সুবহান। আর একটা 1000 টাকা কেউ পারবেন? 10 জন হতো গো, 9 জন হলো, 9 জন হয়েছে, আর একটা বাকি আছে। আমি সময় শেষ করে দিয়েছি, তারপরেও বলছি কেমন লাগছে? 9 জন, মাশাআল্লাহ। আপনার নামটা বলি? শোনেন মোমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের না। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের না। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের না। আমার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনা। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মোমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি,
উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দ্বীনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণপ্রিয় জুতাপুকুর, গোপালপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম সূরা জিলজাল থেকে 3টি আয়াত এবং হাদিসে নববী থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে কি বলবো এটা নিয়ে খুব চিন্তিত। মানে আমি সামনে যাদেরকে শ্রোতা হিসাবে দেখতে পাচ্ছি সব যুবক ছেড়ে দিচ্ছে, বুড়া মানুষ নাই, অন্যান্য জায়গায় বয়স্ক মানুষ বেশি থাকে। আজকে অ্যাকচুয়ালি করণদিঘি, বিশেষ করে দোমনা থেকে রসাফা পর্যন্ত এসব এলাকার যারা ইয়াং ছেলে, যুবক ছেলে, এরা আমাকে একটু বেশি ভালোবাসে, এটা আমি বুঝতে পারি। হয়তোবা তারই প্রতিফলন ঘটেছে আজকে জুতাপুকুর মসজিদে জালসাতে। আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মুখটা বন্ধ করেন। এতক্ষণ অনেক জালসা হয়েছে, আপনাদের মুখটা বন্ধ করেন। এবার আমি কিছু বলি, আপনারা শুনেন, মুখটা বন্ধ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কিছু লোক যারা ইসলামকে যথেষ্ট বুঝে, সংখ্যায় লোকটা অনেক বেশি, ইসলাম এত বুঝে বুঝতে গিয়ে মানার সময় পায় না, যা আমাদের মধ্যে চলমান। আর দ্বীন ধর্ম শিখার ব্যবস্থা এত সহজ হয়েছে, আসান হয়েছে, যার কারণে এখন সবাই মুরগি হয়ে গেছে। কেউ আর শ্রোতা নাই, সবাই বক্তা। মুরগিদের প্রয়োজনই হয় না, মানুষেরাই, সাধারণ মানুষেরাই আজকাল ফতোয়া দেয়। তার মানে সাধারণ মানুষেরাও দ্বীন ধর্ম অনেক জেনে গেছে। এই জন্য আর জনসাধারণ মানুষ বর্তমান সময়ে ফতোয়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিয়ামতের একটি নিদর্শন হলো ভুল মানুষ, মূর্খ মানুষ ফতোয়া দেবে,
সে নিজেও গোমরাহ হবে, অপরজনকে ফতোয়া দিয়ে গোমরাহ করবে। এটা কিয়ামতের আলামত। আমরা মোবাইলটা বন্ধ করেন, লাইট জ্বলছে, চোখে লাগছে। বর্তমান কিয়ামতের অনেক নিদর্শন আপনার সামনে আমার সামনে চলছে। আমি সেই কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ, কিয়ামত শুরু হওয়ার আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে, এই ব্যাপারে গুটি কয়েক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু কিছু আলামত ছোট, যেগুলো দেখতে পাবেন, দেখার পর যদি তওবা করেন তওবা কবুল হবে, আল্লাহ মাফ করবে। আবার কিছু কিছু কিয়ামতের আলামত যেগুলো ঘটে গেলে আর আল্লাহ তওবা কবুল করবেন না। তখন যদি ঈমান আনেন, এই ঈমান দিয়ে জান্নাতও হবে না। ওই সময় তওবা করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ কবুল করবেন না, মাফ করবেন না। তাহলে একটা ভাগ হলো ছোট, আর একটা ভাগ হলো বড়। প্রথমে ছোট ছোট 5টি আলামত, মতান্তরে 7টি আলামত আপনাদেরকে বলি, যে হাদিসটিকে অনেকে জরিফ বলেছেন। অন্যতম হাদিসের আসার দিয়ে বোঝা যায় অর্থগত দিক দিয়ে কথাগুলো সঠিক। আল্লাহ নবী বলছেন। আরেকটি জায়গাতে 10টি বড় বড় আলামতের কথা বলেছেন। 10টা চলেন প্রথমে বড় আলামত গুলো আপনাদের সামনে পেশ করব। একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, সামঞ্জস্য ভাবে নিয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন সাহাবীরা একত্রিত হয়ে আলোচনা করছে, কিছু মাশওয়ারা করছেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবীটির নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জিজ্ঞাসা করলেন মসজিদের ওই দৃশ্যটা দেখে, হে হুযায়ফা, ওরে আনসার মুহাজিরেরা, তোমরা মসজিদের ভিতরে কোন বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা বলো। মসজিদের ভিতরে কি ব্যাপারে তোমরা মাশওয়ারা করছো তোমরা বলো। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমরা একে অপরের কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত কবে হবে, কিয়ামত কিভাবে হবে, কোন দিনে হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। দয়ার নবী গো, পৃথিবী ভাঙবে কবে, কোন দিন পৃথিবী ধ্বংস হবে আপনি বলেন। নবীজি বললেন, রে আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা শোনো, যতদিন জগতে 10টা নিদর্শন না দেখবে, যতদিন 10টি আলামত তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। পৃথিবীতে যতদিন পর্যন্ত 10টি আলামত প্রকাশ না পাবে, 10টি নিদর্শন প্রকাশ না পাবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তোমরা জেনে নাও, তোমরা সতর্ক হয়ে যাও, এই 10টির ব্যাপারে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এক নম্বর,
নবীজি বললেন, হে পৃথিবীর লোক, গোপালপুরের লোক, এক নাম্বার নবীজি বললেন আদ-দুখা। পৃথিবীতে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে। ইটের ভাটাতে যেমন নিচ দিক থেকে ধোঁয়া বের হয়ে উপর দিকে উঠে যায়, নিচ দিক থেকে উপর দিকে উঠে যায়, নবীজি বললেন উপর দিক থেকে ধোঁয়া বর্ষণ হবে। আসমান থেকে যেমন শীত বর্ষণ হয়, পৌষ মাসে যেমন কুয়াশা নেমে আসে, ঠিক আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, ঠিক কোনরূপ ওইভাবে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে, ধোঁয়া নেমে আসবে। গোটা পৃথিবী ধোঁয়া একদম সাদা হয়ে যাবে, পরিষ্কার হবে না, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে। যতদিন না হবে অতদিন কিয়ামত হবে না। বাতের